জীবনের এই তিন সিদ্ধান্ত মনে রাখবেন। এক, কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন। দুই, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন। তিন, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত মঙ্গল। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন সন্তান ও মায়ের ভালোবাসার কাছে। মানুষ কানা, খোঁড়া, অন্ধ, পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়। কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয়, তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। জন্ম থেকে কেউ সংসারী মেয়ে হয়ে আসে না। তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিনটি, তাই এখনই শুরু করে দিন। নিজের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পুড়তে হয়। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়, সৎপথে উপার্জন করাটা গর্বের বিষয়। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু জীবন সংগ্রামের অভিজ্ঞতা প্রাপ্ত একটা সঙ্গিনী পাবেন। শক্তি নিজের কথায় নয়, বিচারে রাখো। কারণ ফসল বৃষ্টিতেই হয়, বন্যাতে নয়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। তাড়াহুড়া করা জিনিস বেশি দিন টিকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। স্বার্থের পৃথিবীতে ভুল খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনোই হয় না। সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। জীবনে যা চাও সব একদিন পাবে। শুধু সৎ থাকো আর কারো ক্ষতি না করে সামনে এগিয়ে চলো। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতন। একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন। কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও। সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি ভাবো,
বাকি সব ছাড়ো। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। কন্যা শিশু হলো প্রদীপের মতো, যে ঘরে আসে সেই ঘরই আলোকিত হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না। সে যাই হোক না কেন, ঠিক সময়ে তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সফলতার প্রথম ধাপ। কারো ব্যবহার দেখে, টাকা দেখে কাউকে সম্মান করা উচিত নয়। সততা দেখে সম্মান করা উচিত, কারণ ব্যবহার তো শয়তানেরও থাকে ভালো।